সামনে চলে এসেছে। পিঠ দেখানো ডিউটি করেছিলেন বিজেপি সীমান্তে, আর এই কারণেই সীমান্তে দিনের পর দিন, প্রতি মাসে, প্রতি বছর একের পর এক হত্যাকাণ্ড ঘটেছে এবং তারা পতাকা বৈঠক করে বলেছে সমাধান হয়ে গেছে। আসলে ঘটনাটা কি একটু বিস্তারিত দেখতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সীমান্তে পিঠ দেখাবেন না বিজেপির উদ্দেশ্যে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, কি বলেছেন? দেশের সীমান্তে ঢুকে মানুষ মারলেও পতাকা বৈঠক করে বলা হতো সব ঠিক হয়ে গেছে। এই কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেছেন সেই দিন শেষ হয়ে গেছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে সীমান্তে। সীমান্তে আমাদের লোক মারে, বিজিবি পতাকা বৈঠক করতে বাধ্য হয়। আমি বলেছি যে পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। নিজের ভুল স্বীকার করলেন, এটা এক ধরনের ভদ্রতা, আর এটাই তো হওয়া উচিত। কি বলেছেন একটু দেখি, কে বলেছেন? আওয়ামী লীগ নিয়ে দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ স্বরাষ্ট্র উপদেষ্টার। ভেরি গুড। বিস্তারিত। নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেছেন অনেক কথার মধ্যে অনেক কথা চলে আসে। যদি আমি এমন কোনো কথা বলে থাকি সেটা ভুল বুঝেছেন, সেটার জন্য আমি দুঃখিত। ডক্টর ইউনূস কি বলেছিলেন একটু শুনি। ডক্টর ইউনূস বলেছিলেন বাংলাদেশ নিয়ে শিক্ষার্থীদের স্বপ্নকে সত্য করতে সহায়তা করব। ভেরি গুড। বিস্তারিত। বাংলাদেশের নতুন নেতার কথা স্পষ্ট, এটি তার বিপ্লব ছিল না, এটি তার স্বপ্ন ছিল। কিন্তু মোহাম্মদ ইউনূস গত সপ্তাহে যে মুহূর্তে ফোনের অপর প্রান্তে থাকা শিক্ষার্থীর কলটা ধরেছিলেন, তখনই তিনি জানতেন যা কিছু করা দরকার তা তিনি করবেন। শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার আকস্মিক পদত্যাগের ফলে যে শূন্যতা তৈরি হয় তা পূরণ ও নতুন অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য 84 বছর বয়সী নোবেলজয়ী অধ্যাপক ইউনূসকে তাদের প্রয়োজন, আর তিনি তা তৎক্ষণাৎ গ্রহণ করেন। ফুটবল প্রসঙ্গ। সালাউদ্দিন পদত্যাগ করবে না, আবারও নির্বাচনে দাঁড়াবেন। নীরবতা ভাঙলেন কাজী সালাউদ্দিন, পদত্যাগের দাবি উড়িয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে ৫ম মেয়াদে নির্বাচন করবেন বলে জানিয়ে দিয়েছেন। নির্বাচন হওয়ার কথা আগামী ২৬শে অক্টোবর। ভালো, নির্বাচন করে নির্বাচিত হয়ে তারপরে ফুটবলের দায়িত্ব নেওয়াটাই উত্তম। এটা আবার কি শুনলাম? বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার আবেদন, কাদের ও কামাল সহ আসামি অনেক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক 2 মন্ত্রী সহ 6 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার 13ই আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাজধানীর একজন ব্যবসায়ী বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালতে এর শুনানি হবে বলে জানা গেছে। বন্ধুরা, আমার এই সংবাদ শিরোনাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের দোয়া, আশীর্বাদ এবং ভালোবাসা চাই। সেটা নিয়েই সামনের দিকে এগিয়ে যাবো এবং ভালো কিছু দেখতে পারবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমি বলে দিচ্ছি, আমার এই সংবাদটা যদি আপনি পুনরায় দেখতে চান তাহলে টিকটক আইডিতে তুমি সুন্দর .অফিসিয়ালে লগ ইন করে আপনি দেখতে পারবেন, এবং ফেসবুক পেজে তুমি সুন্দর লগ ইন করে আপনি দেখতে পারবেন আমার এই সংবাদটি। আরও দেখতে চাইলে ইউটিউব চ্যানেল বিপ্লব 1971-এ চোখ রাখুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ভালো থাকবো ইনশাআল্লাহ।